যে আকীদা শুধু বিদাতি আকীদা নয়, বরং কুফরি বিদাতি আকীদা। এই আকীদা মওজুদ রয়েছে, বিদ্যমান রয়েছে দেওবন্দীদের মধ্যে। সেই আকীদা হচ্ছে ওয়াহদাতুল ওজুদের আকীদা। ওয়াহদাতুল ওজুদ মানে খালেক আর মাখলুকের ওজুদ আলাদা আলাদা, পৃথক পৃথক নয়। অর্থাৎ যে কোনো বস্তু দেখছেন, যে কোনো মানুষকে দেখছেন, যে কোনো প্রাণীকে দেখছেন, তাতে আল্লাহ আছে। যে ওয়াহদাতুল ওজুদের নামে স্রষ্টা সৃষ্টি একাকার করে যাওয়া সর্বেশ্বরবাদের যে বিশ্বাস, এটা কুফরি বিশ্বাস। উলামায়ে দেওবন্দ এটা খণ্ডন করেছেন, এটা প্রত্যাখ্যান করেছেন, এটা সংশোধন এনেছেন। এটা এই বইয়ের মধ্যে মুজাদ্দিদ আল ফাসানি রহমতুল্লাহ আলোচনা করতে গিয়ে 59 নম্বর পৃষ্ঠায় এখানে আছে। উলামায়ে দেওবন্দের বিশিষ্ট ব্যক্তিদের যারা একথা বলছেন, ওয়াহদাতুল ওজুদের নামে হোক, হুলুল ইত্তেহাদের নামে হোক, স্রষ্টা সৃষ্টি এক, সৃষ্টি স্রষ্টা, স্রষ্টাই সৃষ্টি, স্রষ্টা সৃষ্টি একাকার হয়ে গেছে, এই বিশ্বাস যে কুফরি, এই বিশ্বাস যে শিরক, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, সবখানে আছেন, সবকিছু দেখেন। আপনাদের বিশ্বাস কি এর ব্যতিক্রম? আল্লাহ এক সময় বলে উঠলো আনাল হক, আনাল হক, আনাল হক, মানে আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। নাউযুবিল্লাহ। আপনারা কখনোই মনে করবেন না যে একজন ব্যক্তির নামের কারণে সে শ্রদ্ধা পেতে পারে। ওই ব্যক্তির আকীদা আগে দেখতে হবে। আকীদা না দেখার আগে কিছু বলা যাবে না। চরমনার পীর সাহেব, আশেক মাসুক বা ইশকে ইলাহি যারা ভক্ত অনুরক্ত আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনি আরেকবার ভাবুন কিভাবে এটা লিখতে পারেন যে মানসুর হাল্লাজকে 309 হিজরিতে তাকে শুধু আল্লাহ দাবি করার কারণে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। সেই সময়ে সেই মানসুর হাল্লাজ কি কোনো ব্যক্তির আদর্শ হতে পারে? হওয়ার প্রশ্ন আসে না। তিনি লিখছেন 41 পৃষ্ঠায় ইশকে ইলাহি বইয়ের। কেন লিখতে পারলেন তিনি এটা দেখুন। মানসুর হাল্লাজ বলছেন, ফানাফিল্লাহ হয়ে গেছে, ওগো আমার মাসুক মাওলা, আমি আপন কুদরতি নজরে, আপনি আপন কুদরতি নজরে আমার দিকে চাহিয়া দেখুন। আমি এখন আমি নাই, আমি আপনি হইয়াছি, আর আপনি আমি হইয়াছেন। আমি হইয়াছি তন, আপনি হইয়াছে গান, আপনি আমি শরীর, আপনি প্রাণ। এরপরে আর কেহ বলিতে পারে না যে আমি একজন, আপনি আর একজন, বরং আমি ও আপনি এক হইয়া গিয়াছি। অর্থাৎ আমি আপনার জামালের খুশির মধ্যে ডুবিয়া গিয়াছি, আমার ওজুদ ফানা হইয়া গিয়াছে এবং আমার রূহ আপনার নূরের সাথে মিশিয়া গিয়াছে। আমিও যখন লয় হইয়া গিয়াছে, তখন আমি আর কোথায় আছি? আমি নাই, আপনি ছিলেন, আপনি আছেন, আপনি থাকিবেন, আমি তো আপনি, আমিও আপনি, আমি বলি তার কিছু নাই। প্রথমত পৃথিবীর বিখ্যাত দার্শনিক ওলি আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহির জগৎ বিখ্যাত কিতাব মসনবী শরীফের বরাত দিয়ে কথাটা আমি বলেছি, আমার নিজের পক্ষ থেকে নয়। এখানে আসল ব্যাপারটা হচ্ছে পূর্বলিখিত তফসিরে কবিরের লেখক আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলী যেভাবে পৃথিবীর বিখ্যাত তাসাউফপন্থী ছিলেন, তেমনি ভাবে মসনবী শরীফের লেখক আল্লামা জালালউদ্দিন রুমিও পৃথিবীর বিখ্যাত তাসাউফপন্থী ছিলেন। মনসুর হাল্লাজ আনাল হক বলেছিলেন আমি খুদা, বলে তিনি আল্লাহর ওলি হয়ে গেলেন। ফেরাউন আনা রব বলেছিল আমি খুদা, বলে পৃথিবীর কুখ্যাত কাফের হয়ে গেল। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মাআরিফে মাসনবীর ভিতরে একটা ছোট্ট ঘটনা বর্ণনা করেন। আল্লাহর একজন আশেক পাগল, মানসুর হাল্লাজ তার নাম, আল্লাহর প্রেমে পাগল হইয়া মাঝে মাঝে আনাল হক শব্দ উচ্চারণ করে, আমি খোদা বলে। বাদশার কানে যখন খবর যায় আমি খোদা বললে তো মানুষের ঈমান চলিয়া যায়, মানসুর তুমি এমন কথা কেন বলো, বন্ধ করে দাও। মানসুরের আনাল হক বলা বন্ধ হয় না। হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাইয়া জেলখানায় যখন শিকল লাগায় বেঁধে দেওয়া হয়, বাদশা খবর নাই, একদিন নিজেই গেল, গিয়া দেখে শিকল পরে আছে, জেলখানাও পরে আছে, মানসুরের কোনো খবর নাই। দ্বিতীয় দিন বাদশা গিয়া দেখে
জিলখানাও নাই, মানসুরও নাই, শিকলও নাই, পুরো এলাকা পানি আর পানি হয়ে গেছে। এরপর তৃতীয় দিন গিয়া মানসুরের খবর নেয়, বাদশা গিয়া দেখে মানসুরও আছে, জেলখানাও আছে, শিকল হাতে পায়ে লাগানো আছে। জিজ্ঞাসা করে, মানসুর ব্যাপারটা কি? প্রথম দিন আসলাম তোমাকে পাইলাম না, জেলখানা পাইলাম, শিকল পরে আছে, দ্বিতীয় দিন কিছুই পাই নাই। মানসুর ডাক দিয়ে কয়, বাচ্চা তুমি বুঝবা না, মিয়ানে সে কমাশু করমজিস কারামান কাতেবীরা হাম খবর নিস এসকে আশো লাস্তে কুচু বরবনু হর সে জুজ মাশুকে বাকি জুমাসু। মানসুর ডাক দিয়ে কয়, বাচ্চা যেদিন আপনি আইসা আমাকে প্রথম দিন পান নাই, আমি মানসুর আল্লাহর প্রেমে পাগল হইয়া আল্লাহর বাড়ি দেখা করার জন্য গেছিলাম। দ্বিতীয় দিন আইসা আমাকেও পান নাই, জেলখানাও দেখেন নাই। ওদিন মানসুর আল্লাহর বাড়ি যায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে দিদার দেওয়ার জন্য এখানে হাজির হয়ে গেছে। আল্লাহর নূরের তাজাল্লির কারণে জেলখানা নূরে ভস্ম হয়ে গেছে, মানসুর বিলীন হয়ে গেছে, আল্লাহর নূরের সামনে সব ভস্ম হয়ে গেছে। আর যেদিন আপনি আইসা পাইলেন, আল্লাহর জায়গায় আল্লাহ, আমার জায়গায় আমি পড়ে আছি। মুসলমান ইমানদার গো, মানসুর আনাল হক বলে আর লোকেরা পাথর মারে, বালু মারে, মানসুর খালি হাসে, খালি হাসে, খালি হাসে। হোসেন মানসুর হাল্লার সম্পর্কে শুনে সে ভারতে গেল। ভারতে যাওয়ার কয়েক বছর ধরে ব্রাহ্মণ সাধু সন্ন্যাসীদের শিষ্য হয়ে, ছাত্র হয়ে, তাদের কাছ থেকে হিন্দু ধর্মে সে পণ্ডিত হইল এরা থেকে সফর করে। আর তারপরে আসার পরে বললো, এখন তো আমি খোদা হয়ে গেছি, আনাল হক। আনাল হক মানে আল্লাহ পাকের 99 নামের এক নাম হচ্ছে হক। এই জন্য আমার দেশের মানুষের নাম রাখি আব্দুল হক। আব্দুল হক মানে আল্লাহ বান্দা। তো আনাল হক মানে আমি হক, আমি খোদা, আমি আল্লাহ। বাংলাদেশের এক বক্তা, নাম বলবো না, বলবো না, নাম বলে যদি রাখতাম নাম বলবো, আর যদি তার অনেক সময় সংশোধনের জন্য নাম বলা দরকার, আর যদি বিনা নামে যদি বলতে জানতাম তো আমার কোনো অসুবিধা নেই। ওলিপুরি তার বক্তব্যে আমি নিজের গান শুনেছি, ক্যাসেট আমার কাছে মজুদ আছে, যদি আমি পকেটে আসুন এখানে শুনিয়ে দিতাম আপনাদের। সে বলছে যে, আর সবচেয়ে বড় বক্তা বাংলাদেশের, আর তাকে বড় আলেম করে বিভিন্ন মাদ্রাসাতে নিয়ে যাওয়া হয়, বড় তাদের মুরব্বী। তার আকিদা শুনে সুফিবাদ কিভাবে মানুষকে আলেম সমাজকে ধ্বংস করেছে, জনসাধারণের আলেম সমাজকে কি করে শিল্প করে লিপ্ত করেছিল শোনেন। মনসুর হাল্লাজ আনাল হক বলেছিলেন আমি খুদা, বলে তিনি আল্লাহর ওলি হয়ে গেলেন। ফেরাউন আনা রব বলেছিল আমি খুদা, বলে পৃথিবীর কুখ্যাত কাফের হয়ে গেল। সে বলছে যে ফেরাউনও আনাল হক বলেছে, তার ভাষায় বলছে ফেরাউনও আনাল হক বলেছে, আর হোসেন মানসুর হাল্লাজও আনাল হক বলেছে। ফেরাউন আনাল হক বলে শয়তান মরদুদ হয়েছে, জাহান্নামে ইন্ধন হয়েছে। আর হোসেন মানসুর হাল্লাজ আনাল হক বলে আল্লাহর কামে বলি হয়েছে। বুঝতে পারলেন? একই অপরাধ করলো, কিন্তু ফেরাউন আল্লাহর সবচেয়ে বড় দুশ্মন হইল, আর সেই অপরাধী করলো হোসেন মানসুর হাল্লাজ। ভারত থেকে হিন্দু ধর্ম শিখে এসে কিন্তু সে আল্লাহ নামের বড় বলি হয়ে গেল, কি হয়ে গেল। এটা হলো এই রকমের আলেমদের আকীদা, যারা এইরকম বিভ্রান্ত হয়ে রয়েছে ধর্মের ব্যাপারে, আর তারা সমাজের গুরু। সুতরাং আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে, জবাবদেহি করতে হবে, না হিদায়াত জ্ঞান আপনাকে দিয়েছে। কেন পার্থক্য আপনার কাছে? বলছে যে ফেরাউন যখন বলেছিল নিজের দিকে খেয়াল করে অহংকার করে বলেছিল আনাল হক, সেজন্য কাফের হয়ে গেছে। আর এ নিজেকে হোসেন মানসুর হাল্লাজ নিজেকে আল্লাহর মধ্যে ফানা করে দিয়ে, বিলীন করে দিয়ে, লয় করে দিয়ে বলেছিল নিজেকে রাইট করে দিয়ে আল্লাহর মধ্যে, আল্লাহ একাকার আনাবিল্লাহ। সেই জন্য সে আল্লাহর কামেল ওলি হয়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শয়তানের বিভ্রান্তি থেকে, গুমরাহি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলুন আমিন। অথচ একই রকম অপরাধ সুফিবাদ সম্পর্কে বলি যে হলুলের আকীদা। হলুল মানে হচ্ছে, হলুলকে একটা দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝুন। একটা গ্লাসে পানি আছে, আর পানিতে যদি চিনি দিয়ে দেন বা লবণ দিয়ে দেন,
আর 5 মিনিট পরে যদি আপনাকে বলা হয় এই চিনি আলাদা করে দাও, পানি আলাদা করে দাও, করতে পারবেন? পারবেন না। এর নাম হচ্ছে হলুল। হাল্লা ইয়াহুল্লু মানে হচ্ছে কোন জিনিস এমন ভাবে একাকার হয়ে যাওয়া যে পরে যদি আলাদা করতে বলা তার আলাদা হবে না। এই হলুলের আকীদাই হচ্ছে সুফিদের আকীদা, যে আল্লাহ পাকের মধ্যে পীর ওলি কামেলরা এমন ভাবে বিলীন হয়ে যায়, আরবি ভাষা ফানা ফিল্লা হয়ে যায়, যে তারপরে আল্লাহকে আর এই হোসেন মানসুর হাল্লাজকে, আল্লাহকে আর বাইজিদ বোস্তামিকে, আল্লাহকে আর পীর সাহেবকে আলাদা করা যাবে না। ওই সর্বদের মতো হয়ে গেছে একাকার। বুঝতে পেরেছেন? এর নাম হচ্ছে হলুল। এই আকীদা ইসলাম কোরআনে আল্লাহ দিয়েছেন। হলুল শব্দ কোরআনে একটি আয়াত আছে, নবীর হাদিসে আছে। হোসেন মানসুর হাল্লাজ ভারত থেকে পাচার করে হিন্দু ধর্ম নিয়েছে, হলুলের আকীদা দিল। সে আল্লাহ বলি হয়ে গেল, আর ফেরাউন আনাল হক বলার পরে আল্লাহ দুশমন হয়ে গেল। এই হচ্ছে আমাদের দেশের আলেম সমাজের বক্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন হিদায়াত দান করেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সে যেই হোক না কেন, সে যদি বলে সে কাফের, সে যেই যুগেরই হোক না কেন, যেই স্থানীয় হোক না কেন, যেই দাবির হোক না কেন, তার পরিচয় যেই হোক না কেন, কারণ হচ্ছে সুস্পষ্ট কুফরি কালাম, সুস্পষ্ট এবং প্রকাশ্য কুফরি কালাম। ফেরাউন আনা রব্বুকুম আলা বলেছিল, আমি তোমাদের রব। আর মুসলিম নামধারী একজন ব্যক্তি মনসুর বিন হুসাইন হাল্লাজ তার নাম, বাগদাদের লোক ছিল। এই লোকটাও এরকম কথা বলেছে যে আনাল হক, আমি রব, আমি আল্লাহ। দুইজনের কথার ভিতরে কোনো ফারাক নাই, কথার দিক থেকে কোনো ফারাক নাই, অতএব হুকুমের দিক থেকে কোনো ফারাক নাই। অলিপুরি সাহেব বলেছেন যে ফেরাউন আনাল হক বলে কাফের হইল, আর মনসুর হাল্লাজ আনাল হক বলে আল্লাহর ওলি হলো। কিভাবে, কি করে সম্ভব? মনসুর হাল্লাজের কি আপনি অন্তর ফেড়ে দেখেছেন? আমি অলিপুরি সাহেবকে শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে জিজ্ঞাসা করছি, আপনি কি মনসুর হাল্লাজের অন্তরটা ফেড়ে দেখেছেন যে উনার অন্তরে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ছিল, তারপরেও উনি আনাল হক বলেছেন? আপনি বলতে পারবেন তার অন্তরের খবর? ফেরাউনের অন্তরের খবর আমরা জানি। কিভাবে জানি? আল্লাহ জানাইছে, আল্লাহ আমাদের জানিয়েছে। ফেরাউনের ব্যাপারে আল্লাহ কোরআনে উল্লেখ করেছে বলে আমরা বলি যে ফেরাউন আনাল হক বলে সে কাফের হয়েছে। তাহলে মনসুর হাল্লাজের জন্য একটা ওহী দরকার। ওহী লাগবে নাকি ওই মিজানে, ওই দাঁড়িয়ে পারলে আমরা ওজন করবো বিষয়টাকে? কারণ আমাদের কাছে তো ওহী আসবে না। আল্লাহ এক সময় বলে উঠলো আনাল হক, আনাল হক, আনাল হক, মানে আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। নাউযুবিল্লাহ। আপনারা কখনোই মনে করবেন না যে একজন ব্যক্তির নামের কারণে সে শ্রদ্ধা পেতে পারে। ওই ব্যক্তির আকীদা আগে দেখতে হবে। আকীদা না দেখার আগে কিছু বলা যাবে না। চরমনার পীর সাহেব, আশেক মাসুক বা ইশকে ইলাহি যারা ভক্ত অনুরক্ত আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনি আরেকবার ভাবুন কিভাবে এটা লিখতে পারেন যে মনসুর হাল্লাজকে 309 হিজরিতে তাকে শুধু আল্লাহ দাবি করার কারণে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। সেই সময়ে সেই মনসুর হাল্লাজ কি কোনো ব্যক্তির আদর্শ হতে পারে? হওয়ার প্রশ্ন আসে না। তিনি লিখছেন 41 পৃষ্ঠায় ইশকে ইলাহি বইয়ের। কেন লিখতে পারলেন তিনি এটা দেখুন। মনসুর হাল্লাজ বলছেন, ফানাফিল্লা হয়ে গেছে, ওগো আমার মাসুক মাওলা, আমি আপন কুদরতি নজরে, আপনি আপন কুদরতি নজরে আমার দিকে চাহিয়া দেখুন। আমি এখন আমি নাই, আমি আপনি হইয়াছি, আর আপনি আমি হইয়াছেন। আমি হইয়াছি তন, আপনি হইয়াছে জান, আপনি আমি শরীর, আপনি প্রাণ। এরপরে আর কেহ বলিতে পারে না যে আমি একজন, আপনি আর একজন, বরং আমি ও আপনি এক হইয়া গিয়াছি। অর্থাৎ আমি আপনার জামালের খুশির মধ্যে ডুবিয়া গিয়াছি, আমার ওজুদ ফানা হইয়া গিয়াছে এবং আমার রূহ আপনার নূরের সাথে মিশিয়া গিয়াছে। আমিও যখন লয় হইয়া গিয়াছে তখন আমি আর কোথায় আছি? আমি নাই, আপনি ছিলেন, আপনি আছেন, আপনি থাকিবেন, আমি তো আপনি, আমিও আপনি, আমি বলি তার কিছু নাই। এটা সুফিবাদের মধ্যে একটা গ্রুপ, যে গ্রুপ নিজেদেরকে মনে করে থাকে যে এই যে পৃথিবী দেখতেছেন,
যত সৃষ্টি জগৎ দেখতেছেন, গোটা সৃষ্টি জগতেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকটি জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন এবং প্রত্যেকটা জিনিসই আল্লাহ তাআলা। তাদের সবচেয়ে বড় ইমাম, যে তাকে এখানে সবচেয়ে বড় মুকাদ্দাস মনে করা হয়, পবিত্র মনে করা হয়, সে হচ্ছে ইবনে আরাবী আস-সুফি। তাকে কাফের ফতোয়া দিয়েছে উলামায়ে কেরাম। তাদের অন্যতম বড় একজন ব্যক্তি ছিল মনসুর ইবনে হুসাইন আল-হাল্লাজ, যে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যত দাবি পর্যন্ত করেছে, আনাল হক, নিজেকে আল্লাহ হিসেবে দাবি করেছে। এবং উলামায়ে কেরাম 409 হিজরি সনে, 309 হিজরি সনে উলামায়ে কেরাম, সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত্যে ফতোয়া দিয়ে তাকে কাফের হিসেবে, মুরতাদ হিসেবে তাকে কি করেছে, তাকে হত্যা করা হয়েছে।